থেকে বড়, যদি জীবনে মহৎ হতে চান অন্যের দোষ দেখবেন না, যদি মহৎ হতে চান নিজের দোষ দেখুন। ভাগবত বলছেন অন্যের দোষ যখনই আপনি দেখা শুরু করবেন তখন আপনি মহৎ তত্ত্ব থেকে বাদ পড়ে যাবেন। সাধকরা নিজের দোষ দেখে, অন্যকে নির্দোষ দেখে, এই জন্য তারা সাধক। আর সবার মধ্যে দোষ না দেখে সবার মধ্যে ভগবান দেখেন, এরা মহাত্মা। এরা কুকুরের মধ্যেও ভগবান দেখে, যে ওর মধ্যেও ভগবান আছে। এই জন্য দৃষ্টিটাকে প্রসারিত করুন, ভক্ত অপরাধ থেকে দূরে থাকুন। কোটি ভজন করেও একবার নিত্যানন্দ বংশ অবতংশ কলকাতায় কীর্তন করছিলেন। নিত্যানন্দ বংশ অবতংশ 12তম। উনি কীর্তনে একটা নিত্যানন্দ বংশ অবতংশ তো ওইভাবে কীর্তন করছেন। এক কলেজ পড়ুয়া নাস্তিক ছেলে ওখানে উপস্থিত। এত ভাব দেখায় কেন, একটু পরীক্ষা করি, একটা সুস কিনে এনেছে বাজার থেকে। সেই ধারালো সুসটা উনি কীর্তনের আবেশে আছেন, এপর ওপর করে পায়ে ফুটিয়ে দিয়েছেন, কিন্তু উনি বুঝতে পারেননি। কীর্তন আবেশে উনি বুঝতে পারেননি। ছোটবেলায় যখন ফুটবল খেলতেন আপনারা, কত কাটা ফুটে গেছে, কাছে কেটে গেছে, খেলার আনন্দে বুঝতে পারেননি। খেলা শেষে স্নান করতে গিয়ে দেখলেন একটা কাছ ফুটে আছে। ওই যে খেলার আনন্দে আবেশ ছিল না, তেমনি কীর্তন আনন্দে সুসটা এপর ওপর করেছে, আবেশ ছিল না। রাত্রে যখন ঘুমাতে যায় যন্ত্রণায় পাটা ফুলে গেল, যন্ত্রণায় সারা রাত কাতরালেন। ভোরবেলা থেকে শুরু হলো সেই যুবকের বাড়ির প্রত্যেকটা ব্যক্তির রক্ত বমি, আর থামে না। হাসপাতালে মৃত্যুর সাথে যখন পাঞ্জা লড়ছে, একজন প্রাজ্ঞ ব্যক্তি বলছেন, কোন অপরাধ কেউ করেছে তোমার গৃহে, তাড়াতাড়ি বলো কি অপরাধ, নাহলে কাউকে বাঁচানো যাবে না। ছেলেটা কাঁপতে কাঁপতে বললে, এই করেছিলাম আমি। বলো, বাঁচবার একটাই উপায়, ওনার চরণে গিয়ে ক্ষমা প্রার্থনা করো। এসে যখন কেঁদে পড়লেন, পিতা মাতা সন্তান সবার মুমূর্ষু অবস্থা দেখে, তখনই মাথায় হাত দিয়ে বললেন, আর কখনো কোন সাধুকে এভাবে পরীক্ষা করতে যেও না। উনি তুলে নিলেন হাত, সকলেই নিরাময় হয়ে গেল। আমাদের জীবনে যা কিছু বিঘ্ন আসে তার কারণ হলো কোনো না কখনো আমরা কোনো ভক্ত চরণে অপরাধ করে বসি। ভগবান কোটি অপরাধ ক্ষমা করে দেন, কিন্তু ভক্ত অপরাধ ভগবান ক্ষমা করেন না। সতর্ক থাকুন, ভজন কম হোক, ভজন সাধন হরিনাম অল্প হোক, অপরাধ যেন না হয়, তাহলে পার পেয়ে যাবেন। অল্প ভজনেও প্রেম পেয়ে যাবেন। কিন্তু অপরাধ করছেন, আবার আপনি দিন রাত ভজন করছেন, বিলম্ব হবে, পাবেন না। ভজন অল্প হোক, অপরাধ কম হোক। আমি দেখেছি, একটা কথা বলি, অপরাধ নেবেন না। আমরা যখন পাঠ থেকে নামি তখন অনেকেই এমন আচরণ করেন, প্রণাম করার জন্য একজন বৃদ্ধার গায়ে পা লেগে গেল, একটা শিশু গায়ে আপনি আঘাত দিয়ে দিলেন, কেউ আসতে গিয়ে তাকে ঠেলে ফেলে দিলেন। আচ্ছা, ওই ভক্ত যদি মনে কষ্ট পেয়ে আপনার দিকে একবার অপরাধের দৃষ্টি দিয়ে তাকায় না, এরকম সাধুর 1 কোটি জন্ম চরণ ধুলি নিয়ে আপনি পার পাবেন না। আপনি কেন মঙ্গল নিতে গিয়ে অপরাধে জড়িয়ে যাচ্ছেন? আচ্ছা, এইখানে যদি কোনো মহাপুরুষ আসে, তার পায়ে হাত দিয়ে প্রণাম করা লাগবে না, তিনি চলে গেলেন, তবু তার পায়ের ধুলো পাবেন, কারণ ধুলোটা তিনি নিয়ে যেতে পারেননি, এখানে রেখে গেছেন। ধুলোটা উনি নিয়ে যেতে পারেননি, চরণ নিয়ে উনি চলে গেছেন, কিন্তু ধুলোটা উনি নিয়ে যেতে পারেন। বৃন্দাবনের থেকে ভগবান নিত্য লীলায় অপ্রকট লীলায় চলে গেছেন, কিন্তু বৃন্দাবনের ধুলি গোবিন্দ সাথে নিয়ে যাননি। সব থেকে মহাত্মারা কি করে জানেন? সাধু চলে গেলে ওই যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে, যেখানে যেখানে সে চরণ রেখেছিল ওই ধুলিটা নিয়ে মাথায় মাখে। একজনকে গা দিয়ে আঘাত দিয়ে, একজন বৃদ্ধাকে কষ্ট দিয়ে আপনি চরণ ধুলি নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেলেন, এতে যে অপরাধ হলো তাতে এক প্রণামে কাজ হবে না। সাবধান থাকবেন, ভজনে যেন অপরাধ না জড়িয়ে যায়। পায়ে প্রণাম করলেই সব হয়ে যায় এরকম না, কাছে গিয়ে প্রণাম করতে হয় এমন না।
সকালবেলা উঠে শুদ্ধ বৈষ্ণবকে স্মরণ করে প্রণাম করলেও তার আশীর্বাদটা আপনার কাছে চলে আসে স্মরণে। এই জন্য প্রণামের এটা বিধি নয়। প্রণামের বিধি হলো যথাযথ রূপে যদি আমরা শ্রদ্ধাটা রাখতে পারি, ওই ধুলার মধ্যেই সব পাওয়া যাবে। সুধীজন, আপনাদের একটি ভক্ত লীলা বলেই আজকের পাঠ বিশ্রাম রাখবো। ভাগবতের সময় বড় দ্রুত চলে যায়, তবু আপনাদের কাছে অনুরোধ করব লীলাটি খুব ধ্যান দিয়ে শ্রবণের জন্য। আমাদের নববিধা ভক্তি, তাই না? ভক্তি কয় প্রকার বলেছেন ভাগবতে? নববিধা। শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্ধন, অর্চন, পাদসেবন, দাস্য, সখ্য, আত্ম নিবেদন। এই নববিধা ভক্তির আবার এক এক ভজনাঙ্গকে ভজন করে তারা ভগবানের পরম প্রেমময় ভক্ত হয়েছেন। যেমন শ্রবণে পরীক্ষিত মহারাজ, কীর্তনে সুখদেব ভগবান আছে না, পদসেবায় লক্ষ্মী দেবী, আত্মসমর্পণে বলি, ভগবান চরণে আত্মসমর্পণের জন্য বলি রাজা, এই তো। আর সখ্য রসের মধ্যে অর্জুন। এইভাবে আছে না নববিধা ভক্তির এক একজন মহাজন আছে। জয় রাধে বাবা, মহাজন আছে। ধ্যান দিয়ে শুনুন, এসছেন যখন কষ্ট করে জেগে থেকে শুনুন। তো এই মহাজনের মধ্যে আজ আমি সর্ব অন্তিম স্তর যেটা আত্মসমর্পণ, এটা না হলে তো ভগবান পাওয়া যাবে না, সঁপে দিতে হবে। দেখুন, সব থেকে বড় কথা, ভগবান কাউকে দুঃখ দেন না। ভগবান কাউকে দুঃখ দেন না এই কারণে ভগবান দুঃখ কি বস্তু তা জানে না। ভালো করে ধ্যান দিন। একদিন অন্ধকার ব্রহ্মার কাছে গিয়ে বললেন, এ জগৎ সৃষ্টি করেছে কে? ব্রহ্মা বলছে, ভগবানের শক্তিতে আমি করেছি। আপনি যদি সৃষ্টি করেন, অন্ধকার এবং আলোয় দুটো সৃষ্টিকার, বললো আমার। বলে তাহলে সূর্য আমার প্রতি এত হিংসা করে কেন? বলে সূর্য উঠলে আমাকে তাড়িয়ে দেয় কেন? অন্ধকার বলছে, আপনি যদি আমায় সৃষ্টি করেন তো সূর্য এত হিংসা আমার সাথে করে কেন? সূর্য উঠলে আমাকে তাড়িয়ে দেয়, অন্ধকার থাকে কি? ব্রহ্মা তখন বলছেন, আমি সূর্যকে জিজ্ঞাসা করব তোমার এই প্রশ্নটা, যে তোমার সাথে ওর শত্রুতা কি? সূর্য নারায়ণ, আচ্ছা অন্ধকারের সাথে আপনার শত্রুতা কি? আপনি ওকে তাড়িয়ে দেন কেন সব সময়? সূর্য নারায়ণ হেসে বলছেন, অন্ধকার কে? আমি তো তাকে চিনি না, কোনোদিন দেখিও নি। কথাটা সত্য বলছেন, কারণ সূর্য কখনো অন্ধকার দেখে না, সূর্যে কখনো অন্ধকার পৌঁছাতে পারে না। তেমনি সচ্চিদ আনন্দময় ভগবান থেকে কারো দুঃখ আসে না, উনি দুঃখ কাউকে দেন না। এখন প্রশ্ন হলো, তাহলে আমাদের জীবনে দুঃখ কেন এলো? আমরা তো ভগবানের অংশ, কথা বোঝা যায়? আমরা ভগবানের মাময়ী বাংশ জীবলোকে। একবার একটা বাচ্চাকে কোলে নিয়ে বাবা মেলাতে গেছে। মেলায় দেখবেন চিনির ঢালাই করা মিষ্টি পুতুল পাওয়া যায়, হাত পা আছে না এরকম ঢালাই করা ছাঁচের পুতুল। মেয়েটা বলছে পুতুল কিনবো, পুতুল কিনবো। পুতুল কেনার পরে বলছে, বাবা এর হাত আছে, পা আছে, এর মিষ্টতা কোথায়? আমি চুষবো তো, কোথায় চুষলে মিষ্টতা পাবো? বলে বোকা মেয়ে কোথাকার, ও সবটাই মিষ্টি, যেখানেই চোষণ করবি সেখানেই মিষ্টি পাবি। তো ভগবান আনন্দময়, তার থেকে আমরা এসেছি, তার অংশ আমরা, অমৃতের পুত্র। আমাদের এত জরাব্যাধি দুঃখ কেন? উনি তো কাউকে দুঃখ দেন না, সূর্য তো কাউকে অন্ধকার দেয় না। এই প্রশ্নের উত্তর আচার্যরা দিয়েছেন মাত্র দুটি কথায়, খুব মার্মিক কথা। এই দুঃখটা প্রবেশ করে যে দুঃখের দুয়ারটা খুলে দিয়েছে আপনি আমি, সেই দুয়ারটা কি জানেন? আচ্ছা, গাড়িতে যদি কেউ ওঠে, সে গাড়ি হয়ে যায় না মানুষ থাকে? কথা বলুন, মানুষ থাকে তো। যে কাপড় পরে, সে কি কাপড় হয়ে যায় না কাপড় কাপড় থাকে, শরীর শরীর থাকে? তেমনি সিন্ধুকের মধ্যে যে সোনাদানা থাকে, সোনাদানা কি বলে এগুলি আমার? সিন্ধুক দাবি করে যে তুমি আমার মধ্যে আছো তাই তুমি আমার। সিন্ধুক বলে সোনাদানা তুমি আমার না, যে মালিক রেখেছে তার। এই দেহের মধ্যে আত্মা আছে ভগবানের,
সচ্চিদানন্দ চিৎকন অংশ, আমাদের দুঃখ প্রবেশের দুয়ার খুলে দিয়েছি দুটো অক্ষরে মম, এই দেহ আমি। এই কথাটি ছোট, কিন্তু এই কথাটা বুঝতে পারলে আপনি এক লাফে ভগবানের দুয়ারে চলে যাবেন। দুঃখ আপনাকে আর জড়াবে দিয়ে স্পর্শ করবে না। দুঃখ ঢুকেছে যারা মনে করে এই দেহ আমি। আমি দেহ নই। আমি গাড়িতে উঠলে গাড়ি হয়ে যায় না, আমি বাড়িতে বাস করলে আমি বাড়ি হয়ে যাই না, আমি আমিই থাকি। আমি কাপড় বদলালেও আমি বদলাই না, আমি আমিই থাকি। সিন্ধুকে সোনাদানা থাকলে সিন্ধুক দাবি করতে পারেন এটা আমার, ওটা মালিকের। তেমনি আত্মা আমার ভেতরে আছে, আমি ওই চিৎকন অজর অমর সৎশত সনাতন আত্মা, আমি দেহ নই। এই আমি যে দেহ না, এই বদলেই দুঃখের শেষ। আত্মাতে জরাব্যাধি নেই, যার জন্মই নেই তার মৃত্যু হবে কি করে? আত্মাতে জরাব্যাধি নেই, জন্ম মৃত্যু অভিশাপ নেই, আছে এই দেহের। কারণ আমি আমাকে এই দেহ মনে করেছে, আমি দেহ নই। এই কথাটাই তো গীতায় বারবার বোঝাচ্ছেন, তুমি দেহ নই। এই জন্য মো আর মো একসাথে করলে কি হয়? মম। এই যে আমার, আমি এবং দেহ আমি আর স্ত্রী পুত্র আমার, এই হলো দুঃখ জরা ব্যাধি প্রবেশের দুয়ার। একবার যদি বলতে পারেন আমি দেহ নই, স্ত্রী পুত্র আমার নই, সব ভগবানের, মুখে না প্রাণ থেকে যদি সিদ্ধান্ত নিয়ে বলতে পারেন, আপনাকে আর এই মরজগতে আসতে হবে না, চিন্ময় ভগবত ধামে স্বরূপে ফিরে যেতে পারবেন, আর আপনার মৃত্যু নেই। রামকৃষ্ণদেব পরমহংসদেব কি বলেছেন জানেন? কোমরের মাটি যখন কাদা থাকে তখন তাকে ভাঙাও যায়, গড়তে গিয়ে বেঁকে গেল, আবার ভেঙে আবার গড়া যায়। কিন্তু ওটা চাকে পোড়ানোর পরে যখন ঘট বা কলসি হয় তখন ভেঙে আর গড়া যায় না। যখন একবার ভগবানের হয়ে যাবেন তখন আর জন্ম মৃত্যু ভাঙা গড়া আপনার জীবনে থাকবে। সব অভিশাপের কারণে এই দেহ আমি, আর এই দেহ ভোগের জন্যই পাপ অপরাধ গুলো ঢুকে যায়। কথাগুলো ক্ষুদ্র, এদের গভীরতা অনেক বেশি। আমাদের ভারতীয় দর্শনটা এখানেই, আমি দেহ নই। এই জন্য দুটি জিনিসের প্রতি আমাদের আসক্তি। কয়টা জিনিসের প্রতি? দুটি। একটা হলো শরীর আর একটা হলো সম্পদ। ভগবানে আত্মসমর্পণ করেছিলেন কে? কে করেছিলেন? বলি মহারাজ। আসুন তার দিব্য চরিত্র কথা সামান্য, খুব অদ্ভুত এই চরিত্র কথা। বলি মহারাজ আত্মসমর্পণ করেছিলেন। আর আত্মসমর্পণ মানে দেহ সম্পদকে চিরতরে নিঃস্বার্থভাবে ভগবানকে অর্পণ করার নামই হলো আত্ম। আমি তোমার হলাম, এই ভগবান তোমার চরণে সব দিলাম, অথচ মনে লুকিয়ে থাকলো আমার আমার, এটা আত্মসমর্পণ নয়। আত্মসমর্পণ তাকে কাকে বলে? আমাদের কাছে সব থেকে প্রিয় দুটি জিনিস, শরীর আর সম্পদ। দেখবেন মানুষ শরীরের থেকে মাঝে মাঝে সম্পদকে বেশি ভালোবাসে। কিরকম ভালোবাসে জানেন? ডাকাত এলো তো টাকা পয়সা দিতে চায় না, ছুরির সামনে মরে, কিন্তু টাকাটা অর্থাৎ সম্পদ তার দেহ থেকে প্রাণের থেকে সে বেশি ভালোবেসেছে। লক্ষ্য করবেন, এই শরীর এবং সম্পদ যদি চিরতরে ভগবানের চরণে কেউ চিরদিনের মতো সমর্পণ করতে পারে, এরই নামই হলো আত্মসমর্পণ। এটা করেছিলেন কে? বলি মহারাজ। এর ইতিহাস বড়, এই লীলা বড় অপূর্ব, চিন্ময়, আস্বাদনের। এটি দিতে পেরেছিলেন। আসলে আমরা ফুল বাতাসা দেই, ঠাকুরের সামনে 500 টাকার সন্দেশ কিনে নিয়ে যায়, বড় একটা মালা কিনে নিয়ে যায়, বড় জোর অর্থবিত্ত ফুল বাতাসা মালা চন্দন ধূপ দীপ ভগবানকে দেই, কিন্তু নিজের শরীরকে আর নিজের সম্পদকে যেদিন চিরতরে তার চরণে দিতে পারবে, এরই নাম হবে। আর ভগবান ওটাই চাইছেন, তুমি সবটা দাও, আমার হিসাব পরিষ্কার, আমিও সব তোমায় দিয়ে দেবো। ভগবান অঙ্কে খুব কাঁচা। ভগবান অঙ্ক শুধু ওইটুকু বোঝেন, আমাকে 16 আনা দিলে আমি তোমাকে 16 আনা দিয়ে দেব। বক্স তো সমস্যা হবে, গান বাজনায় বক্স এত ভালো থাকে, গানের কনসার্টে পদাবলী কীর্তনে জুড়ি নেই বক্সের,
সারা জায়গায় এই ভাগবতে গিয়েই সমস্যা। আসলে ভাগবতের মূল্যায়ন কম হয়। 1 ঘন্টা আগে পদাবলী কীর্তনের এসে মাইক ঠিক করে, এই সাউন্ড এ করো। আমি তো সব বুঝিও না, কি বলবো ওদের। ভাগবতে এত অনীহা কেন বুঝি না। যেখানে ভাগবত দেবেন অন্তত শব্দযন্ত্র যে বোঝে তাকে বসাবেন। গানের কনসার্টে সে শব্দের জুড়ি নেই। লতা মঙ্গেশকরের, কুমার শানুর কণ্ঠ হো গেলে মনে হয় লতা গাইছে। কণ্ঠের এত জাদু শব্দযন্ত্রের, ভাগবতেই শুধু সমস্যা। দিন আমরা বলছিলাম এই সবটুকু নিজের জন্য কিছু রাখলেন তো। আমি দৃষ্টান্তে কিন্তু বলি, আমি যদি কীর্তনিয়া দাদাকে খালি গায়ে আলিঙ্গন করি, ওনার অঙ্গের সাথে আমার অঙ্গের একটা জায়গা মিশবে না যদি উপনয়ন থাকে আমার গলায়। ওই সুতোর জায়গাটা বাদ পড়ে যাবে। ভগবান বললেন আমার হিসাব পরিষ্কার, 16 আনা আমায় দাও, 16 আনা আমি তোমায় দিয়ে দেবো, এর বেশি অঙ্ক আমি বুঝি না। আর একটা জিনিস বলি, কথাটা লিখে নিন। এতবার বলি লিখে নিন কেন জানেন? যাতে মনে থেকে যায়। অপমান করা কথাটা তো 5 বছর 10 বছর মনে থাকে, এই কথা কেন থাকবে না? আমি যদি কাউকে দাঁড় করিয়ে কটূক্তি করি, অপমান করি, এটা সে 5 বছরেও ভুলবে না, সারা জীবনেও ভুলবে না। এ কথা কেন ভুলবেন? কৃষ্ণ ব্রজবাসীদের ঘরে মৃত্তিকার ভাণ্ডে নবনীত ননি খেত, খাওয়ার জন্যই তো ওরা গুছিয়ে রাখতো, কিন্তু খাওয়ার পর পাত্রগুলো ভেঙে ফেলতো। যে পাত্রে গোবিন্দ ননি নবনীত ক্ষীর পেত, ওই পাত্রগুলো ভেঙে তুই আসতো। ব্রজবাসী মায়েরা নন্দ মন্দিরে গিয়ে কৃষ্ণ জননী যশোদাকে বলল, যশোদা নালিশ আছে। বলো নালিশ তো প্রতিদিন করো। বলে আজকে নূতন নালিশ নিয়ে এসছি। আরে গোপাল আমাদের ঘরে না গেলে আমাদের আনন্দ হয় না, ওই তো খাবে নবনীত, ওর জন্যই তো সাজিয়ে রাখি। ওর কাছে প্রশ্ন করো তো ওই ভাণ্ডগুলো ভেঙে ধুয়ে আসে কেন খেয়ে? আমরা তো অন্য কাজে লাগাতে পারতাম, ওই পাত্রগুলো তো অন্য কাজে লাগাতে পারতাম। কৃষ্ণ ভয়ে ভয়ে শাড়ির আঁচলে মুখ লুকাচ্ছে। নালিশ করতে এসছে তো। ব্রজমায়েরা বিদায় নেওয়ার পরে যশোদামা বললেন, কানাই, কৃষ্ণ, আচ্ছা ওদের পাত্রে নবনীত ক্ষীর নবনীত পেয়ে আসিস, ভাঙিস কেন? শুনুন, প্রাণ ভরে শুনুন, উৎকর্ণ হয়ে শুনুন। বললেন, মা, যে পাত্র একবার আমার সেবার জন্য ব্যবহার হয়, যে পাত্র একবার আমার সেবায় কাজে লাগে, ওই পাত্র যাতে আর কোনো বিষয়ী ভোগের কাজে না লাগে তাই আমি ভেঙে ধুয়ে আসি। জয় রাধে। যে পাত্র একবার আমার সেবায় নিবেদন হয়, ওই পাত্র আর কোনো বিষয়ই যাতে ভোগ না করে, এই জন্য ওটা ভেঙে ধুয়ে আসি। এই জন্য শ্রী গুরুদেব যে পাত্রে পায়, ওই পাত্রটা আমরা অন্যকে, ভগবানের থালায় যেটা প্রসাদ দেয় ওটা আপনাকে আমাকে দেবে। যে পাত্র, বলতে চেয়েছি যে শরীরটা ভগবানকে একবার দিয়েছি, সেই শরীর জন্য আর বিষয় ভোগে কাজে না লাগে, উচ্ছিষ্ট হয়ে যাবে। আর ভগবান ওই পাত্রে, ঠাকুর ঘরের থালাটা অন্যকে দেন কি খেতে? যে মন ভগবানকে দিয়েছেন, সেই মন আবার কামনা বাসনায় বিষয়ের উচ্ছিষ্ট করতে দিলে ভগবান আর নেবে তাতে? খুব মার্মিক কথা। যে শরীরটা গুরুদেবের চরণে দিয়ে দিয়েছেন, সমর্পণ করেছেন, তাতে আর বিষয়ের ভোগ তুলবেন না। সুধীজন, ভগবান বামন রূপ ধরলেন, ব্রহ্মচারী তেজ পুঞ্জ জ্যোতির্ময় দেহ, বামন রূপ ধরলেন। কোথায় যাচ্ছেন জানেন? বলি মহারাজের যজ্ঞে। খুব ধ্যান দিতে হবে, খুব অপূর্ব এই ভক্ত লীলা গাথা। যজ্ঞ সম্ভবত পবিত্র জায়গায় ছাড়া যজ্ঞ হয় না। যজ্ঞ কোথায় জানেন? শ্রী নর্মদার একটা পবিত্র কুলে। দেখুন, মাটির কিছু গুণ আছে। আমি গতদিন মনে হয় বলেছিলাম, পতিত ভূমি আর অপতিত ভূমি। পতিত ভূমি মানে, পতিত মানে যে মাটিটা শুদ্ধ নয়, পতিত মানে অপবিত্র আর পবিত্র। একবার পঞ্চ পাণ্ডবকে নিয়ে কুন্তী দেবী বনবাসে ছিলেন 12 বছর। একটি জায়গা দিয়ে যেতে যেতে কুন্তী দেবী দাঁড়িয়ে পড়লেন। যুধিষ্ঠির পেছনে তাকিয়ে দেখে মা দাঁড়িয়ে, মাকে ডাকছেন, মা চলে এসো। কুন্তী দেবী দাঁড়িয়ে থাকলেন, যুধিষ্ঠির পেছনে এসে বলছেন, মা এই মাটিতে এমন করে দাঁড়িয়ে আছে কেন, চলো।
বলেন, যুধিষ্ঠির তুমি প্রাজ্ঞ, তুমি ধর্মজ্ঞ, তবে শোনো, এই মাটিতে দাঁড়ানোর সাথে সাথে আমার শুদ্ধ হৃদয় কালিমায় ভরে গেছে। আরো শুনবে পুত্র, আমি বিধবা, আমি কুন্তী, কিন্তু আমার মনের মধ্যে কাম জেগে গেছে। যুধিষ্ঠির অবাক হয়ে মাকে বলছেন, মা তুমি এগিয়ে যাও। যুধিষ্ঠির এক মুঠো মাটি নিয়ে স্পর্শ করে দেখলেন যুধিষ্ঠিরের হৃদয়ে কাম জাগছে। ভাবতে পারেন? আশেপাশে প্রাজ্ঞ মুনি ঋষিদের প্রশ্ন করলেন, এই জায়গার কোনো প্রাচীন ইতিহাস কি আপনারা বলতে পারেন? বলো, পারি। একটা নারীকে ভোগ করবে বলে দুইজন অসুর প্রকৃতির লোক, তাদের মধ্যে রক্তক্ষয় করতে করতে দুইজন মারা গিয়েছিল, তাদের রক্তেই মাটিতে মিশানো আছে। যাদের গৃহে ভগবানের সেবা ঠিকভাবে হয় না, যাদের গৃহে ভগবানের নাম একটু হাততালি করতাল ঝাঁজ খোল বাজিয়ে হয় না, যেখানে বছরে মাসে ছমাস অন্তর একটু সাধুর চরণ ধুলি পড়ে না, সেই ভূমি সেই গৃহ অপতিত হয়ে যায়, শ্মশান ভূমি হয়ে যায়। ওখানে রোগ শোক জ্বালা যন্ত্রণা লেগেই থাকে। এই জন্য ভূমিটা পাবন করুন। কেন বলছি জানি, এই যে চাতালটা, এখান থেকে 4 ঘন্টা আগে যে চাতাল ছিল, এখন কি সেই চাতাল? এখন এখানে দেবতারা মুনি ঋষিরা অলক্ষ্যে হনুমান রাধা মাধব এসে দাঁড়িয়েছেন। এই চাতালটার 5 ঘন্টার আগের চাতাল নয়। আপনাদের চরণ ধুলিতে হরিকথা হরি নামে এটা এখন পাবন ভূমি হয়ে গেছে। যেখানে ভগবানের নাম হয়, সাধুগুরুর চরণ ধুলি পড়ে, সেই ভূমিটা অপবিত্র থাকে না, পবিত্র ভূমিতে রূপান্তরিত হয়। আমরা ঘরে সাধু ডাকি তো, আমরা খুব ডাকি, জামাই আদর বুঝি, আত্মীয় স্বজনের আদর বুঝি, তা বুঝুন, ক্ষতি নেই, কিন্তু জামাই আদরের সাথে সাথে বৈষ্ণব আদরটাও করুন, নালে ওই ভূমি অপতিত হয়ে যাবে। ভিক্ষা করে হলেও একবার গুরুদেবকে গৃহে আনবেন, দুমুঠো অন্ন বৈষ্ণবদের সাধুদের সজ্জনকে দিবেন, সেই ভূমি পবিত্র হয়ে যায়। যেখানে সাধু প্রবেশ করে সেখানে দেবতারা পুষ্প বৃষ্টি করতে শুরু করে। সুধীজন, এই কথা এই কারণে বলছি যে কুন্তির মতো মাতাশ্রীর হৃদয়েও কামনা জেগে গেল শুধু অপতিত ভূমির দোষের কারণে। শুনুন, তবে যজ্ঞ করতে গেলে পবিত্র ভূমি লাগে। শ্রী নর্মদার তীরে এই যজ্ঞ করছেন বলি মহারাজ। সেই যজ্ঞে যাওয়ার জন্য ভগবান বামন আর ছোট ছোট চরণ, কি তেজপুঞ্জ দিব্য দেহ চলেছেন। কিন্তু শ্রী নর্দমার ওপারে যজ্ঞ, ভগবান এপারে আছে, ভগবান পার হতে পারে না। কিন্তু ভগবানের একটি লীলার সাথে 5-7টা লীলা জড়িত। এমন যেমন 3 in 1, 5 in 1। ভগবান এক লীলা করতে গিয়ে 5-7টা লীলা করে বসেন। এক লীলায় কার্য করেন প্রভু 5-7। চৈতন্য চরিতামৃতে বলছেন প্রভু এক লীলাতে 5-7টা লীলা করে বসেন। যেমন অনেকগুলো ফুল দিয়ে মালা হয়েছে, একই সুতাতেই তো এক লীলাতে ভগবান অনেকগুলো লীলা করেন। এক ব্রাহ্মণ পুত পবিত্র যাজ্ঞিক ব্রাহ্মণে স্নান করছিল। উনি দেখলি এরকম কারো রূপ হয়? এই যে বামন অবতার ধরেছে না ভগবান, ওটি সূর্য প্রভা জ্যোতি, ইনি নিশ্চয়ই কোনো অসাধারণ কেউ। ভগবান কি করছেন জানেন? বামনদেব একবার শ্রী নর্দমার জলে প্রবেশ করছেন, আবার উঠে আসছেন। এভাবে যখন বারবার করছেন, তখন ব্রাহ্মণ বলছেন, কে আপনি? জ্যোতির্ময় পুরুষ, আপনি কেন নর্মদার মা নর্দমার ভেতরে যাচ্ছেন আর আসছেন? বললেন, পার হয়ে ওপারে যাব বলে। তো বলে, যেতে পারছেন না? বলে, নর্মদার স্রোত বড় প্রবল, আমি একটু নেমে দেখলাম ওই স্রোতে আমি ভেসে যাব। ভগবান কি ভেসে যায়? দেখুন লীলাটা কি। বলছেন, আমি যেতে পারছি না। তো বলেন, আচ্ছা আপনি? বললেন, আমি 100 রকমের সাঁতার জানি, আমি বসেও ওপারে যেতে পারি, হেঁটেও যেতে পারি। যাজ্ঞিক ব্রাহ্মণ তো অনেক অলৌকিক শক্তির অধিকারী। ভগবান আসলে ওকে কৃপা করবে বলে বলছে, তাহলে আপনি আমাকে পার করুন। বলে, আমি আপনাকে পার করব, কিন্তু আপনি কোথায় যেতে চান নর্মদা মায়ের ওপারে বলবেন তো। বললেন, বলি মহারাজ যজ্ঞ করছেন, আমি সেই যজ্ঞ দান গ্রহণের জন্য যাচ্ছি। তখন বলছে, ও বলি মহারাজ তো দাতা শিরোমণি। উনি তখন মনে মনে ফোন দিয়ে এটেছেন, আমি আপনাকে পার করে দিতে পারি একটি সত্য,
বলি মহারাজ দাতা শিরোমণি, আপনাকে যা দান দেবেন তার অর্ধেক আমার। ভগবান হাসতেন মনে মনে, বলে ঠিক আছে, যা দান পাবো আপনাকে অর্ধেক দেব। বলে তাহলে চিন্তা নেই, কাঁধে উঠুন। বটু ভগবান, বামন ভগবান তাকে কাঁধে নিয়েছে, কাঁধে নিয়ে বলছে দুই পাটা ঘাড়ের দুই দিক দিয়ে দিয়ে দেয়। যখন শ্রী মা নর্মদার প্রবল স্রোতে প্রবেশ করেছে, উনি হেঁটে হেঁটেই যাচ্ছেন, এটা কিন্তু সাধুরা পারে, হেঁটে হেঁটে যাচ্ছেন, তখন ওই স্রোতে ওনার চরণটা বারবার বেঁধে যাচ্ছে, উনি চরণ দুটা সমান করে দিয়েছেন, সমান্তরাল স্ট্রেট করে দিয়েছেন। যেই ফিরাতে গেছেন, এই ব্রাহ্মণ তো যাজ্ঞিক শাস্ত্রীয় ব্রাহ্মণ, দেখছে ওনার চরণে 19টা দিব্য চিহ্ন। আমি এক সাধুকে প্রশ্ন করেছিলাম, এখন তো প্রায় সব ভগবান সেজে বসে, সত্য যুগের ভগবান নারায়ণ, ত্রেতাতে দেখলাম রঘুপতি রামচন্দ্র, দাপারে কৃষ্ণ, এখন কলিত যেই একটু মন্ত্র দেয়, যেই একটু, কে যেন আমার একটা ছবি, মানে আপনাদের মায়ের এবং আমার একটা ছবি পদ্ম ফুলের উপরে দিয়েছে। আমি এই নেট বুঝি না, আমি একটা নাম্বার সেভ করতে পারি না, অনুরোধ করবে এইসবে কেউ দিবেন না, এতে বাবাজিরা, বৃন্দাবনবাসী বৈষ্ণবরা কষ্ট পায়। বা বিল্লমঙ্গল, বা গুরুদেবের কৃপায় দুটো কথা বলতে শিখে পদ্মের পাতার উপরে বসতে শিখেছো, কি বলবো বলুন তো, তাদের খুব কষ্ট হয়, এগুলো করবেন না। আমরা কোন মানুষকে হঠাৎ ভগবান বানিয়ে বসি, হাতে চক্র দেই, পদ্ম ফুলের উপরে দাঁড়িয়ে তাকে ভগবান বানিয়ে ফেলি, খবরদার। আমি সাধুকে প্রশ্ন করেছিলাম, হ্যাঁ মহাপুরুষ হন আপনি, আপনি মহাপুরুষ হন, ভক্ত হন, ভগবান হতে যাবেন না। আমি সাধুকে প্রশ্ন করেছিলাম, কলিতে তো সকলেই আমরা ভগবান সাজতে ভালোবাসি, ভগবান হতে ভালোবাসি, ভগবান কাকে বলবো? এক কথায় উত্তর দিলেন, যার চরণে দিব্য 19টা চিহ্ন আছে তিনি ছাড়া অন্য কেউ ভগবান নন। এই এক কথায় উত্তর। ভগবান চেনা যায় চরণে। ধ্বজ, অঙ্কুশ, কলস আর স্বস্তিক, ধেনু, এভাবে 19টা চিহ্ন রাধারানীর চরণে, গোবিন্দের চরণে, মহাপ্রভুর চরণে আরো বেশি, 48টা। ভগবান চেনা যাবে চরণে। যে কেউ দাবি করলে আমি ভগবান, হবে না। ভগবান চিনতে হবে চরণে। সুধীজন, যেই চরণ দেখেছেন বলছেন আমি ভগবানকে কাঁধে নিয়েছি, এত ভাগ্য আমার, এত কৃপা তোমার ভগবান। চরণ দোকানা জড়িয়ে ধরে আর যাচ্ছে না। ভগবান বামন বললেন, কি গো, পার করে দেবে, তুমি দাঁড়িয়ে গেলে? বলছেন আপনি আপনি মনে মনে বলছেন ভগবানকে কাঁধে নিয়েছে আমি, তার চরণ আমার বুকে। আনন্দে কেঁদে ফেলেছেন। বললেন আমি আর পার হব না। বলে কেন? বলে আগে চুক্তিটা বাতিল করতে হবে, তবে পার হব। দেখুন ভগবানকে পেলে কি হয়, ভক্তি পেলে কি হয়। আগের চুক্তি কি ছিল? দান যা পাবেন 50-50। এখন ভুল করেছে, ভগবান পেয়েছে তো। তখন বললেন আমাকে ওপারে নিয়ে যাওয়ার জন্য নূতন চুক্তি প্রস্তাবনা করো। বলেন প্রভু, চুক্তি একটাই, আজ আমি আপনাকে পার করে দেব, কথা দিন। ভব সংসার আপনি নিজে হাতে আমাকে পার করে দেবেন, আর কিছু চাই না। দেখুন ভগবানকে পেলে, ভক্তি পেলে তার বুদ্ধি শুদ্ধ হয়ে যায়। একটা জিনিস জানুন, যখন আপনার স্বরূপ স্মৃতি জাগবে, ভক্তি জাগবে, তখন ভগবানের কাছে আর কিছু, তার চরণ সেবা ছাড়া যতদিন চাওয়া পাওয়া থাকবে, জানবেন আপনার স্বরূপ স্মৃতি জাগেনি, ভগবত স্মৃতি কাঁদছে আর বলছে প্রভু আজ আমি পার করে দেব। আসলে ওই লীলাটা করার জন্যই কাঁদে উঠেছেন ভগবান, নাহলে পার হতে পারেন না উনি। ভগবানের চোখে জল। বললেন ভালোই চেয়েছো, কথা দিলাম, তোমাকে বিনা করিতেই আমি পার করে দেব। এখন তো আমাকে ওপারে নিয়ে চলো। ওই পারে গিয়ে কোথায় গেল জানেন? এই লোকটা ভগবান পেয়েছে তো আর সংসারের দিকে ফেরেনি, জঙ্গলে গিয়ে ভগবানের ভজনে বসে গেল। আপনি যখনই ভগবানের কৃপা পাবেন, সংসার আপনাকে আর খুব বেশি টানবে না। সংসারের বিষয় বৈভব, অর্থবিত্ত, যশ, খ্যাতি, রূপ, যৌবন, ভোগ বিলাস, এটা আপনাকে আর টানবে না। তখন মন নিত্য নিরন্তর তার ভজনেই ডুব দিতে চাইবে। ভগবান বামন গেলেন, আর বলিরাজের
যজ্ঞ, বলিরাজের যজ্ঞ সবাই যখন উপস্থিত হলেন, যখন আকাশ বাতাসকে অনুরাগের আবির মাখানো জ্যোতিতে ভরে গেল, ভগবানের অঙ্গ জ্যোতিতে, বলি মহারাজ সিংহাসন থেকে উঠে বসলেন। ইনি সাধারণ ব্রাহ্মণ না, ইনি কোনো অলৌকিক লোকপ্রিয় কোন ভগবানের কৃপা শক্তি প্রাপ্ত। উঠে গিয়ে চরণ বন্দনা করলেন, চরণ প্রক্ষালন করলেন, মালা চন্দন দিয়ে আরতি দেখালেন। এটাই রীতি, এটাই সাধুগুরু বৈষ্ণব পেলে, মহাত্মা পেলে এটাই রীতি। নিজে রাজা তবু উঠে গেলেন। উঠে গিয়ে যখন বলছেন, কি সেবা করতে পারি আপনার? যজ্ঞ মানে দান, কি সেবা করতে পারি? বললেন, আমি যা চাইবো, প্রতিজ্ঞা করতে হবে, তা দান দেবেন। বললেন, সর্বস্ব দিতে রাজি আছি। ভগবান বামন চেয়েছিলেন, আপনারা জানেন, ওনার চরণ কয়টা? দুটো। চাইছেন কয়টা? 3 পাদ ভূমি আমাকে। খুব রহস্যময়, ভাগবত কোনো গল্প তো নয়, উপন্যাস নয়, জীবন দর্শন, ভাগবত দর্শন, ভক্তি প্রেমের নিদর্শন। 3 পাদ ভূমি দাও। বলি মহারাজ, আচ্ছা, এই বলির পূর্ব ইতিহাস শুনলে অবাক হয়ে যাবে। বলি কি সাধারণ হতে পারে যার দুয়ারে ভগবান গিয়ে চাই কিছু হাত পেতে? কেন হলো জানেন? এই বলিকে শুনুন। প্রহ্লাদ মহারাজের পুত্র বিরোচন, আর বিরোচনের পুত্র এই বলি মহারাজ। প্রহ্লাদের পুত্র বিরোচন, বিরোচনের পুত্র। কিন্তু বলি মহারাজের পূর্ব জন্মের কথা যদি শোনেন, স্তম্ভিত হতে হয়। কি ছিলেন জানেন? নেশাখোর, ড্রাগে আসক্ত, পর স্ত্রীতে আসক্ত, চুরি ডাকাতি খুন এমন কোন পাপ কর্ম করেনি, কোন কর্ম নাই। একটা গোলাপ ফুলের মালা নিয়ে বেশ্যার গলে দিতে যাচ্ছে, পর স্ত্রীতে আসক্ত হয়ে বেশ্যালয়ে যাচ্ছে, পতিতালয়ে। মাঝখানে দেখুন, মানুষের জীবনে মাঝে মাঝে পূর্বজন্মের সুকৃতির ফলে মাঝে মাঝে হৃদয়ে খুব সদ্ভাবনা জাগে, হৃদয়ে খুব ভালো ভাবনা জাগে। আবার ওই পুরানো পাপের ভাবনা যখন আছে, আবার মানুষ কুচিন্তা করে। এগুলো সব পূর্বজন্মের পাপ পুণ্যের কর্মের প্রভাব। দেখবেন মাঝে মাঝে কয়েকদিন মনটা খুব শুদ্ধ থাকে, ভোগ বিলাস আর করবো না, এরকম একটা প্রতিজ্ঞা করে বসেন। কেন জানেন? পূর্বজন্মের পূর্ণ সুকৃতি কাজ করছে এখন আপনার পেছনে। আবার কখনো কখনো অকারণে পাপের চিন্তা, ভোগের চিন্তা এসে উদয় হয়, জানবেন ওটা পাপেরই ফসল। এরকম ওঠানামা করে না হৃদয়? করে কেন? পাপ পুণ্যের। ওই পতিতাকে মালা দিয়ে ভোগ করতে গিয়ে রাস্তার মাঝখানে হোঁচটকে পড়ে মূর্ছিত হয়ে গেলেন। মদ, নারী, ড্রাগ, পাপ, খুন এমন কোন কর্ম করে নাই। যখন উঠলেন, বলো বাধা পড়লো, মালাটা ছড়িয়ে পড়েছে। বলে আজ আর বাধা পড়েছে, যাব না। কিন্তু মালাটা কি করি? সামনে দেখলেন একটা শিব মন্দির, শিব ঠাকুরের গলায় শিবলিঙ্গে ওই মালাটা পরিয়ে দিয়ে একটা ধূপ দেখালেন। এর পরপরই ওর মৃত্যু হয়। যমরাজের দুটো রূপ, একটি যমরাজ, একটি ধর্মরাজ। ধর্মরাজের রূপ অপরূপ, যমরাজকে দেখলে পাপীরা ভয় পায়। যমরাজ চিত্রগুপ্তকে দেখে বলছেন, দেখো তো এর পূর্বজন্মের পাপ কতটুকু। বলে সারা জীবন পাপ, এমন কোন কর্ম করে নাই, পাপ কর্ম জীবনে বাদ নাই। বলে কোন পুণ্য কর্ম নাই? বলে মরার কিছুক্ষণ আগে পতিতার গলায় মালা দেবে বলে মালাটা দিতে পারেনি, শিবের গলায় দিয়েছিল। যমরাজ হেসে বললেন, এই তো ভগবান শঙ্করকে যে একটা বেলপাতা দেয়, ভগবান শঙ্করকে যে একটা মালা দেয়, তার 3 ঘন্টা দেবরাজ ইন্দ্রের পদ পাওয়ার কথা। তুমি কি এটা আগে নেবে না নরক ভোগ করবে? আমি গল্প শোনাচ্ছি না আপনাদের। ওকে 3 ঘন্টার জন্য দেবরাজ ইন্দ্রের পদ দিয়ে দিল। ওখানে গিয়ে ও ভাবছে, একটা মালা দানে যদি 3 ঘন্টা দেবরাজ ইন্দ্রের পদ পাওয়া যায়, দানের এত মহিমা। তো আমি যখন ইন্দ্র হয়েছি, ইন্দ্রের কাছে অনেক সমুদ্র মন্থনে কি উঠেছিল? ঐরাবত। কি উঠেছিল? কামধেনু উঠেছিল, মণিরত্ন উঠেছিল না? ওগুলো সব ইন্দ্রের কাছে ছিল। সঙ্গে সঙ্গে অগস্ত্য ঋষিকে ডেকে বললেন, এক মালা দানে যদি আমার 3 ঘন্টা দেবরাজ ইন্দ্রের পদ প্রাপ্ত হয়, যা আছে সব দান করে দেব 3 ঘন্টার মধ্যে। দানের অনেক মহিমা আছে। সৎপাত্রে যদি দান করতে পারেন, দানের থেকে বড় ধর্ম কলিতে আর অন্য নাই। কারণ সত্য আমাদের মাঝে নাই, তপস্যা না, একমাত্র দানটাই আছে। তবে সৎপাত্রে যদি দান করতে পারেন, সে দানের মহিমা বড় বিরল।
দান ছাড়া কলিতে খুব বেশি অন্য ধর্মক্রিয়া, হরিনাম এবং দান, তবে সৎপাত্রে দিতে হবে। কি করেছেন উনি? সঙ্গে সঙ্গে অগস্ত্য ঋষিকে দিয়ে ঐরাবত দিয়ে দিয়েছেন, কামধেনু বশিষ্ঠকে দিয়েছেন, সব ঋষিদেরকে, মণিমুক্তা কৈবল্য ঋষিকে দিয়েছেন, সবাইকে 3 ঘন্টা দান করেছেন। এই দানের ফলে ঋষিমুনির আশীর্বাদে বললো, এর জন্মের পরে তোর পাপ ভোগ করতে হবে না, তুমি বলি রাজা হয়ে জগতে আবির্ভূত হবে। এই দানের কারণে, দানের কারণে বলি রাজা হয়েছিলেন। প্রহ্লাদের বংশে সহজে কেউ আসে? আপনি এখন ধন ঐশ্বর্য বিত্ত বৈভব পেয়েছেন কেন জানেন? কাউকে দিয়েছিলেন তাই পেয়েছেন। আচ্ছা, দ্রৌপদীর বস্ত্রহরণে গোবিন্দ বস্ত্র রূপে তার লজ্জা নিবারণ করলো। আজকে যখন কোনো মেয়ে অপমানিত হয়, লাঞ্ছিত হয়, তার বস্ত্র গোবিন্দ দেয় না কেন? পক্ষপাতিত্ব করে কি ভগবান? আমার কথা কি বোঝা যায়? দ্রৌপদী ডাকলো, তার বস্ত্র রূপে গোবিন্দ তার লজ্জা নিবা। আজ কোন মেয়েরা যখন ভগবানকে ডাকে, সর্বস্ব কেড়ে নেয় যখন, গোবিন্দ তাকে রক্ষা করে না কেন? কারণ একটাই, দ্রৌপদী ভোরবেলা স্নান করতে গিয়ে দেখে এক জটাজুটো সাধু সন্ন্যাসী তপস্যা করতে করতে শীতের দিনে স্রোতে তার পরনের বসন ভেসে গেছে। লজ্জায় সে তীরে উঠতে পারছে না, ওখানে বসে বসে কাঁপছে আর জপ করছে। দ্রৌপদী তার নূতন শাড়ির অর্ধেক ছিঁড়ে ভাসিয়ে দিয়েছিল লজ্জা নিবারণের জন্য। সাধু তাকিয়ে বলেছিল, মা, পৃথিবীর কারো সাধ্য নেই তোকে লজ্জা দেওয়ার, একদিন এই বস্ত্রের প্রতিদান তুই পাবি। এই জন্য তো ভগবান বস্ত্র রূপে গেলেন, না দিলে পাবেন কোথায়? সব থেকে বড় দান আজকে যিনি এই অনুষ্ঠান করছেন, সাধুগুরু বৈষ্ণব ডেকে মানুষের ভিতরে যদি আধ্যাত্মিক ভক্তির চেতনা দান করা যায়, এর থেকে বড় দান আর জগতে নেই। অন্য দান আবার ক্ষুধা লাগে, বস্ত্র ছিঁড়ে যায়, ঘর ভেঙে যায়, কিন্তু ধর্ম দান করলে এই দান যুগ যুগান্তর তাকে মনুষ্যত্ব ভক্তি প্রেম এনে দেয়। এর থেকে বড় দান আর জগতে নাই। হরি কথা, হরিনাম দান। যারা এটি করে তারা অনন্ত সৌভাগ্যের অধিকারী হয়। এই ভগবত চেতনা দান। এই জন্য বলিরাজ আজ এই বলি। আর ভগবান কি তার দুয়ারে এমনি এমনি দান নিতে যাবে? শুক্রাচার্য গুরুদেব বলছেন, বলি ভুল করছো, তোমার সামনে যে দাঁড়িয়ে আছে সে সাধারণ কেউ না, ভগবান বিষ্ণুই। বলেন, ভগবান যদি আমার দুয়ারে দাঁড়িয়ে থাকে, গুরুদেব আজ আপনার কথা আর আমি মানবো না। চিন্তা করতে পারেন? বললেন, জীবন বাঁচানোর জন্য, জীবিকার জন্য, মেয়ের বিয়ের জন্য মিথ্যা কথা বলা যায়, প্রাণ বাঁচানোর জন্য তাতে দোষ না, এটা শুক্রাচার্যের নীতি। বলেন, গুরুদেব ভগবানকে যদি কিছু দেব বলে থাকি, আজ আর আপনার কথা আমার কানে যাবে না। বলেন, তোমার শ্রীহীন হয়ে যাক। গুরুদেব অভিশাপ দিলেন, শ্রীহীন হয়েছিল কি বলি? ভগবানকে কিছু দিলে তার দ্বারা শ্রীহীন হয় না। 3 পদ জায়গা যখন দেওয়ার পরে এক পায়ে সমগ্র ব্রহ্মাণ্ড নিয়ে নিলেন, আর এক পদে সপ্ত স্তর নিয়ে দিলেন, ভূ ভুবা সমহ জনতব সত্য। ভগবান আরেকটি পা সৃষ্টি করলেন নাভি থেকে, বলেন আর একটা পায়ের জায়গা দাও। বলি মনে মনে বলছেন, আমি মনে করেছিলাম ছোট পা, এত অল্প চাইলেন কেন? একটা স্টেট নিয়ে দিন, একটা রাজ্য নিয়ে দিন। এখন দেখছি তোমার চরণের থেকে বড় আর জগতে কিছু নেই, কিন্তু আর কি দেব? বলি রাজার স্ত্রীও ছিলেন তেমন। উনি বললেন, আপনি এখনো বুঝতে পারছেন না ভগবান আপনাকে 3 পাদ জায়গা কেন চেয়েছেন? আরে বোকা, আপনার মাথাটাই তার চরণে দিয়ে দিন, আর জায়গা এর থেকে বড় জায়গা আর নাই, আপনার মাথাটাই দিয়ে দিন। এই হলো আত্মসমর্পণ, নিজেকে সম্পূর্ণরূপে তার চরণে দিয়ে দেওয়া। এই মাথায় পদ রাখলেন। আর কি বললেন জানেন? বলি তবে শোনো, সম্পদ যখন দিলে, শরীরটাও দিলে, একেই বলে আত্মসমর্পণ। আমি তোমাকে সুতল রাজ্য দিয়ে দিলাম। কি রাজ্য দিয়ে দিল? সুতল রাজ্যের 52টা দরজা, আর ওই দরজায় ভগবান 52 দরজাতে পাহারাদার হয়ে থাকলেন। চিন্তা করতে পারেন? আত্মসমর্পণকারী ভক্তের দুয়ারে দ্বার পাল হয়ে পাহারা দিচ্ছেন 52 দরজায়। এদিকে লক্ষ্মী দেবী দেখছে নারায়ণ আর ভিড়ছে না। বোঝা যায় লক্ষ্মী দেবী বৈকুণ্ঠে, আর নারায়ণ নারদকে ডেকে বলছেন, তোমার প্রভু কোথায়? তিনি তো বৈকুণ্ঠে আসছেন না। বলে, প্রভু আর আসবে না কখনো। বলে, কেন? বলে, একজনের দ্বারে দ্বারপাল হয়ে দাঁড়িয়ে আছেন সুতল রাজ্যে, ভক্তের দ্বারে দাঁড়িয়ে হয়েছেন ভগবান।
সব যদি দিতে পারেন না, তখন ভগবান আপনার দুয়ারে। আহা, এ তো কথার কথা নয়। ভগবান দুয়ারি হয়েছে, তাও 52টা দুয়ার সুতল রাজ্যের, 52টা জায়গায় দাঁড়িয়েছেন লাঠি হাতে। লক্ষ্মীকে নারদ বললেন, যদি ভগবানকে ফেরত চাও তো বলি রাজার কাছে গিয়ে বোন বলে, তাকে দাদা বলে, তাকে রাখি পরাও। যদি খুশি হয়ে এসে ভগবানকে দেয়, নাহলে ভগবান আর আসবে না। আহা, তখন রাখি পূর্ণিমা চলছিল। লক্ষ্মী দেবী গিয়ে, কমলা দেবী গিয়ে বলিকে দাদা বলে প্রণাম করলো। বলি মহারাজের হাতে এইখান থেকে রাখি পরাবার একটা প্রথায়, রাখি পূর্ণিমায়। তো ভারতবর্ষে এটা পড়ায়। ওই রাখিটা পরানোর পর বলি দাতা তো বলছেন, কি চাই বোন? বলে, যা চাইবো বোনকে দিতে হবে, ফেরালে হবে না। তোমার দুয়ারটা 52টা দুয়ার, একটা দুয়ার করতে হবে, কারণ 52 দুয়ারে দাঁড়িয়ে থাকতে তার কষ্ট হয়। বলে, তোমার কথা আমি রাখবো। আর কিছু চাই? বললেন, উনি আমার পতি, ওনাকে ফিরিয়ে দিন। আপনার দুয়ারে যে দাঁড়িয়ে হয়ে আছে, আমি লক্ষ্মী, আপনার বোন। চিন্তা করতে পারেন, লক্ষ্মী দেবী গিয়ে চাইছে আমার পতিকে ফিরিয়ে দিন। বলিরাজ বললেন, বোন, ও যদি তোমার পতি হয়, আমার কে যেন আমার প্রাণপতি। প্রাণ চলে গেলে তো বাঁচবো না আমি। তখন নারদ এসে মীমাংসা করলেন, 8 মাস আপনার দুয়ারে থাকবে, আর 4 মাস বৈকুণ্ঠে, চাতুর্মাসে উনি থাকবেন। আজও সুতল রাজ্যে দ্বারপাল হয়ে ভগবান দাঁড়িয়ে আত্মসমর্পণকারীর ভক্তের মহিমা জগতে কীর্তন করছেন। দিই না আমরা এই শরীরটাকে, সম্পদটাকে যদি গোবিন্দের চরণে, কিছু তো নিয়ে আসিনি, আবার তো ছেড়েও যেতে হবে। একটু ভগবানকে সমর্পণ করুন, এর দ্বারাই আত্মকল্যাণ। আজ এইটুকুই, আপনাদের মঙ্গল হোক। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি বল। জয় শ্রী রাধে। বিমল কুণ্ডু তার সংসারের মঙ্গল কাম